বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল বললেন বদিউল আলম মজুমদার। জাতীয় সংসদ নির্বাচনে 40 ভাগের কম ভোট পেলে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ মঙ্গলবার 21শে জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি। এরপর জানাবো, ধাওয়া করেও ছিনতাইয়ের ব্যাগ উদ্ধারে ব্যর্থ বিকাশ ব্যবসায়ী। ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্ট মালিকের টাকা ভর্তি ব্যাগ ছিনে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে 3.25 লক্ষ টাকা ও ফ্লেক্সিলোডের কাজে ব্যবহৃত 4টি মোবাইল ফোন ছিল। সোমবার 20শে জানুয়ারি রাত 1টার দিকে মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেটের পশ্চিম পাশে ঘটনা ঘটে। এদিকে সেকিবিতে আওয়ামী আমলের দুর্নীতি, 35 কোটি টাকার প্রকল্পে নিম্নমানের অর্থনয় ছয়। রাজশাহীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেকিবি আওয়ামী শাসনামলে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। 35 কোটি টাকার 3টি প্রকল্পে দুর্নীতির অভিযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো তদন্ত করা হয়নি। এমনকি প্রকৌশল দপ্তর থেকে সব প্রকল্পের নথি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের তা দেয়া হচ্ছে না। জানাবো, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ। বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। জানা গেছে, জালিয়াতি করার অভিযোগে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে নিপুণকে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সমিতি। এদিকে খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক শাহিদুর রহমান সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার 21শে জানুয়ারি ঢাকার বিশেষ জাজ আদালত 5-এর বিচারক আব্দুল আল মামুনের আদালত তিনি সাক্ষ্য প্রদান করেন। তবে এদিন তার সাক্ষ্য শেষ না হয় আগামী 29শে জানুয়ারি অবশিষ্ট সাক্ষ্য জেরার তারিখ ধার্য করেছে। এবং সর্বশেষ জানাবো, তুরস্কের হোটেলে ভয়াবহ আগুন, নিহত 10। তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলের সিস্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, বলুপ্রদেশের কারতালাকা রিসোর্টের ওই হোটেলে রাতভর আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে আহত 32 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল বললেন বদিউল আলম মজুমদার। জাতীয় সংসদ নির্বাচনে 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার 21শে জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি। এ সময় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেছেন, গুম, খুন এবং মানবতাবিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য নয়, বরং নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত 3 প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের বিচারের কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন। তিনি আরো বলেছেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নয়, তবে যারা জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের নির্বাচনে অংশ নিবে কিনা, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দল।
ধাওয়া করেও ছিনতাইয়ের ব্যাগ উদ্ধারে ব্যর্থ বিকাশ ব্যবসায়ী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্ট মালিকের টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাগে ৩.৫ লক্ষ টাকা ও ফ্লেক্সিলোডের কাজে ব্যবহৃত 4টি মোবাইল ফোন ছিল। সোমবার ২০ জানুয়ারি রাত ১টার দিকে মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেটের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ভুক্তভোগীর বিকাশ এজেন্ট মালিক জামান জানান, আমজাদ মার্কেট সংলগ্ন কাশেম আলী মসজিদের পাশে বিসমিল্লাহ টেলিকম নামে তার একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকানে তালা দেওয়ার সময় পেছন থেকে কেউ একজন আমাকে আঘাত করে হাতে টাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আধা কিলো পর্যন্ত তার পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারিনি। পরে ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ইলিয়াস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেছেন, ঘটনার পরে পুলিশ একটি টিম পাঠিয়েছিল। ছিনিয়ে নেওয়া ব্যাগে যে মোবাইলগুলো ছিল সেগুলো ট্র্যাকিং করে ছিনতাইকারীর অবস্থান নিশ্চিত হয়ে টাকা উদ্ধার ও তাকে আটক করার চেষ্টা চলছে। ৩৫ কোটি টাকার প্রকল্পে নিম্নমান অর্থ নয়। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসন আমলে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ৩৫ কোটি টাকার ৩টি প্রকল্পে দুর্নীতির অভিযোগ থাকলে এখন পর্যন্ত কোনো তদন্ত করা হয়নি। এমনকি কৌশল দপ্তর থেকে সব প্রকল্পের নথি সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের তা দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য গ্রিনহাউস নির্মাণ, বিভিন্ন দপ্তরের জন্য ফার্নিচার ক্রয়, লিফলেট ক্রয়ের জন্য 3টি প্রকল্পে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গ্রিনহাউস নির্মাণের জন্য এবং লিফলেট সরবরাহের জন্য 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে যথাক্রমে N12 কোটি 10 লক্ষ এবং 10 কোটি 40 লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। ওই বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ফার্নিচার সরবরাহের জন্য অন্য একটি কোম্পানিকে 13 কোটি টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। এসব প্রকল্প ঠিকাদারি চুক্তি যথাযথ নিয়ম অনুযায়ী না করা এবং মানহীন পণ্য সরবরাহ করার অভিযোগ করা হয়েছে, যা তৎকালীন বিভিন্ন পত্রিকার খবরে উঠে এসেছে। অভিযোগের ভিত্তিতে এসব প্রকল্পে প্রয়োজনীয় তথ্য নিতে গেলে তথ্য না দিয়ে টালবাহানা করায় এসব দুর্নীতিতে সংশ্লিষ্ট দপ্তর জড়িত কিনা তার প্রশ্ন উঠেছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্ব নেওয়ার 5 মাসেও গত প্রশাসনের দুর্নীতি নিয়ে কোনো ব্যবস্থা না নেয় তাদের মন্থরগতিকেও প্রশ্নবিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রিনহাউস নির্মাণের কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। গ্রিনহাউসের পলিকার্বনেটেড দেওয়া 8 মিমি শীট ব্যবহারের কথা থাকলেও তা অপেক্ষা পাতলা শীট ব্যবহার করা হয়। ওই কাজের মেয়াদ শেষ হলেও গ্রিনহাউসের কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন ও কন্ট্রোল ইউনিট এখন